রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের প্রভুজির একটু শরীর খারাপ আছে। আর যারা এখনো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন, কারণ আমাদের নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, শুরু করা যাক। প্রভুজি, তোমার শরীর কেমন আছে এখন? ভালো আছে? একটু রাধে রাধে বলে দাও। জ্বর ছিল, জ্বরটা একটু ভালো হয়েছে। এখন আমার একটু হাম বেরিয়েছে, যার জন্য আমার কপালে সিঁদুরও নেই, এই টিপও নেই, কোনো কিছুই নেই, কারণ ওগুলো পড়তে নেই। মা ঠাকুমারা বলে যে পড়লে নাকি ওগুলো একটু অসুবিধা হয়। তা থাক। তা আজকে যে বিষয়ে কথা বলবো, যে একটা ভক্ত তৈরি করতে গেলে তার পিছনে আমাদের প্রচুর কষ্ট করতে হয়। আজকে যে প্রভুজিকে আমি এই পথে আনতে পেরেছি, রাধারানীর অসীম কৃপা। ও যেটুকানি করো, এই বয়সে এখনো পর্যন্ত কোনো কিছুই মুখে দেয়নি, নিরামিষ ভগবানের প্রসাদ দেয়, মালার কাজ করে, তুলসী তলায় জল দেয়, মানে সমস্ত যা যা করণীয় সব কিছুই করে। আমরাও সবাই করি। আর যেটুকুনি যা করি তার জন্য খুব এই পথে আসতে গেলে প্রচুর বাধা। তার মধ্যেও যে ভগবান আমাদের এই পথে এনেছে, আমরা রাধারানীর সেবা করতে পারি, আমাদের যে একটা বড় ভক্ত তৈরি করব, তার জন্য প্রচুর খাটতে হয়। যেমন কি আপনি এই পথে আসবেন, তাতে আপনাকে সবাই বলবে যে এই এতটা ছোট মানুষ, কেন মালা পরাচ্ছিস, কেন তিলক কাটাচ্ছিস, কেন এই সমস্ত খাওয়াচ্ছিস না, এই বয়সে সমস্ত করে কি হবে। উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়, কারণ মানুষ এখনও জানেই না যে এই ছোট বয়স থেকে যদি আমরা না কিছু করি, আর ভগবানেরই তো সব কিছু, সে ছাড়া তো কোনো কিছুই না। আমরা যদি কোনো কিছুই না করি, সে জন্ম দিয়েছে তো আমাদের সেই কাজকর্ম করার জন্যই। জন্ম দিয়েছে সে আমাদের, যাতে আমরা ভগবানের সেবা করতে পারি। কারণ আমরা যখন মার গর্ভে থাকি, তখন তাকে আমরা কথা দিয়ে আসি যে আমরা পৃথিবীতে এসে তার সেবা করব, তার জন্যই সব কিছু করব। কিন্তু যখন আমরা মাতৃভূমিতে জন্ম নিই, আমরা সব কিছু ভুলে যাই এই মায়ার জগতে এসে। তাই আমরাই কোনো কিছুই করতে পারি না। যে জিনিসটা দেখবেন খেতে সুন্দর, সে জিনিসটা বেশি আমাদের শরীরে ক্ষতি করে। আর যে জিনিসটা দেখবেন খেতে ভালো লাগে না, সেটাই কিন্তু আমাদের শরীরে কিন্তু বেশি উপকার করে। এরকম সমস্তই কিছু দেখা যায় যে মানুষ আছে অনেকে, যে খেতে ভালো লাগছে, অনেকে অনেক মডেল হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সেটা কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু সেটা পরে গিয়ে খুব ক্ষতি করে। আর যে দেখবেন যে যার যে সমস্ত বৈষ্ণবরা আছে, সাধুরা আছে, তারা এত কষ্ট কেন করে? বৃন্দাবনে হাজার হাজার সাধু আছে, কত বাবাজিরা আছে, বলার মতো নেই যে তারা তপস্যা করছে, কত মায়েরা আছে, কত ভক্তরা আছে, তারা কেন ওখানে পড়ে রয়েছে? কিসের জন্য পড়ে রয়েছে? নিশ্চয়ই ভগবান আছে, তাদের জন্যই তারা পড়ে রয়েছে, তাদের জন্যই তারা এত কষ্ট করছে। আমি জানি না, ওর শরীরটা তো ভালো না, ও কথা বলতেও চাইছে না, ব্লগ দিতেও চাইছে না, তার জন্য তো কোনো ভালো ভালো ভিডিও করতে পারছি না আমরা, কারণ ও খুবই ছোটো, তো শরীরটা খুবই খারাপ। আমারও কথা বলতে অসুবিধা করছে। যদি কোনো ভুল ত্রুটি করি তা ক্ষমা করে দেবেন, কারণ আমি তো প্রথমবারেই আসছি লাইভে, আমি কোনো কথাবার্তাও ঠিকঠাক বলতে পারি না। শোনো, একটুখানি কথা বলো তুমি। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি বলো তো সাধু কাদের বলে? বলো তো, সাধু কাদের বলে? একটু বলে দাও বন্ধুদের। শরীরটা ভালো লাগছে না, কথা বলতেই চাইছে না, খেতে তো পারছে না, গলার মধ্যে খুব অসুবিধা হয়েছে। রাধারানীর কৃপা, সুস্থ হয়ে গেছে, ভালো আছে অনেকটাই। ভালো লাগছে না বলে দুষ্টুমি করছে। তা আপনারা পাশে থাকবেন, আপনাদের ভালো ভালো ভিডিও পেতে আমরা চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও করার। রাধে রাধে।